সংস্কৃতি ও ইতিহাস জাগরুক রাখার প্রত্যয় জানানোর মধ্য দিয়ে বিদায় জানানো হলো ভাষা সংগ্রামী আহমদ রফিককে। আজ ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের এই আয়োজনে শরীক হন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক অঙ্গন সহ নানা শ্রেণী পেশার মানুষ। শ্রদ্ধা নিবেদনের পর আহমদ রফিকের মরদেহ নিয়ে শোক র্যালি হয়। প্রয়াতের শেষ ইচ্ছা অনুযায়ী মরদেহ বারডেম হাসপাতালে দান করা হয়। শাহিদ জাহিদের প্রতিবেদন। একাধারে তিনি কবি, প্রাবন্ধিক এবং রবীন্দ্র বিশেষজ্ঞ। তাই তো ইতিহাসের সাক্ষী এই ভাষা সংগ্রামীকে শ্রদ্ধা নিবেদনে সমবেত সাংস্কৃতিক, বুদ্ধিবৃত্তিক অঙ্গনের বাসিন্দারা, সামিল নানা স্তরের মানুষ। ভাষা সংগ্রামী আহমদ রফিক স্মৃতি ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় এই আয়োজনে সংস্কৃতি মন্ত্রণালয় সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদিত হয়। শিক্ষা প্রতিষ্ঠানসমূহ এবং বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা, সেই সাথে ব্যক্তি মানুষও ফুল হাতে ভালোবাসা জানাতে সমবেত শহীদ মিনারে। একে একে শ্রদ্ধা জানায় সংস্কৃতি মন্ত্রণালয়, বাংলা একাডেমি, শিল্পকলা একাডেমি, নজরুল ইনস্টিটিউট, ফিল্ম আর্কাইভস, ডাকসু এবং অন্যান্য সংস্থা। সমবেত মানুষ ইতিহাসের সাক্ষী আহমদ রফিকের স্মৃতি সংরক্ষণের পাশাপাশি তার জীবন ও কর্ম থেকে শিক্ষা নেওয়ার তাগিদ দেন। সুস্পষ্ট ধারণার অধিকারী মানুষ, যিনি দ্রুতই বলে দিতে পারতেন যে কোনটা আমাদের সংস্কৃতির বিরুদ্ধে, স্বাধীনতার বিরুদ্ধে, বাঙালি জাতীয়তাবাদের বিরুদ্ধে। এরকম লোকের খুব প্রয়োজন ছিল। ওনার মৃত্যুতে আমরা সে ধরনের একজন ব্যক্তিত্বকে হারালাম। আমাদের সংগ্রামকে এগিয়ে নিয়ে যেতে হলে জনাব আহমদ রফিকের তার যে রচনাবলী, তার যে কর্মকাণ্ড, তাকে অনুসরণ করতে হবে। আশা করি নতুন প্রজন্ম জনাব আহমদ রফিকের থেকে প্রেরণা নিয়ে এগিয়ে যাবে। ভাষা, সংস্কৃতি, ইতিহাস রক্ষার মধ্য দিয়েই প্রয়াত ভাষা সংগ্রামীকে যথাযথ শ্রদ্ধা জানানো যেতে পারে মন্তব্য কারো কারো। রফিকের যে ভাষা নিয়ে যে তার চিন্তা ভাবনা, তার রাজনীতি নিয়ে যে তার চিন্তা ভাবনা, সংস্কৃতি নিয়ে যে তার চিন্তা ভাবনা, এগুলোর জন্য নিত্য নতুন গবেষণা দরকার। জীবনকে, তাদের কর্মকে যত আমরা বিশ্লেষণ করব, তত কিন্তু আমাদের সামনে এগিয়ে যাওয়ার আমরা পাথয়ে অনেক কিছু পাবো। নতুন প্রজন্মের প্রতি আহমদ রফিক থেকে শিক্ষা নিয়ে প্রগতির চেতনায় উদ্বুদ্ধ থাকার ওপরও জোর দেন সুধীজনেরা। শাহিদ জাহিদি, বিটিভি নিউজ, ঢাকা।